ঠিক ৫৫ মাস পর অর্থাৎ প্রায় ৫.৫ বছর পর ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশের ফুটবল ম্যাচ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রেন্ডলি ২০২৫ বাংলাদেশ ভার্সেস ভুটান। আরও একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহুদিনের বিরতির পর, এবং শুরুতেই কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা কিছুটা হলেও ভড়কে দিয়েছিল গোলকিপার মিতুল মার্মাকে। এই ধরনের শটে তারা পারদর্শী, তারা সাধারণত যে কাজটা করে বলটা দিয়েছেন এবং সেখান থেকে রাকিব কাজেম শাহর কাছ থেকে পাস পেয়েছেন। তারপরে ভালো একটা কাটব্যাকের সুযোগ তার সামনে ছিল, ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই। স্থান নিয়েছেন হামজা চৌধুরীও। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল, এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। রাকিবও আছেন, রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন। সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুঁইয়া শট স্লাইস করেছিলেন কিন্তু অফ টার্গেটে। স্লাইসটা করেছিলেন, পোস্টটাই ছিল টার্গেট, কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে। রাকিবের সেই দৌড়, ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া, বাংলাদেশ অ্যাটাকিং। ফাহমিদুল যে শটটা করলেন সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকের এতদিন খুঁজছিলেন। ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে। ফাহমিদুল সেখান থেকে বাংলাদেশের শট অনেকখানি ওপর দিয়ে গেছে ঠিকই, কিন্তু কাজেম শাহ গোল সেখানে দেখেছিলেন, তার ওপরে তেমন একটা প্রেশার ছিল না। একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে তাজের, সেখানে আরো একটা ক্রস, জামাল ভুঁইয়া শটটা ব্লকড হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার। দারুণ একটা ক্রস তাজউদ্দিনের, যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো। প্রায় পাইয়ে দিচ্ছিল, পাইয়ে দিয়েছে ঠিকই। রাকিব, রাকিব কাট করে খানিকটা স্পেস তৈরি করেছেন, রাকিবের শট, গোলকিপার আবার সেটা ঠেকিয়েছেন। যদিও ভুটানের গোলের উৎস হতে চাইবেন মোরসালিনের যে সেটআপটা ছিল, সেখান থেকে হেডারের চেষ্টা ছিল, যদিও গোল কিক হচ্ছে। হামজা চৌধুরী, বড় খবর হচ্ছে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নেই, এবং তার ভালো পাস ছিল তার জন্য। চমৎকার ফাহমিদুলের ক্রস, মোরসালিনের শট, তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের হাতে। ডানে বায়ে মারলে পরে হয়তো গোল স্কোরিং পার্সেন্টেজ অনেকটুকু বেড়ে যেতে পারতো, যদিও সেরকম উইন্ডো তার সামনে হয়। এবং বাংলাদেশ লম্বা সময় পর একটা গোলও পেয়েছিল মোরসালিনের। ২০২৪-এর গোলটা দিয়ে আরো একবার মোরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট এবং সোহেল রানার গোল। আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। যারা মনে করতে পারেন এপ্রিল 25-এর সেই ম্যাচটার কথা, তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বা পায়ের শটে গোলকিপারের কোনো সুযোগ নাই। সেই আলোচনা আমরা পরে আসবো, কারণ মিতুল সতর্ক, এবং বাংলাদেশ গোলটা প্রায় হজম করেই বসেছিল। ফ্রি হেডার, অনেকটুকু দূর থেকে ডাইভিং হেডার, এবং আনলাকি এসি গেলছেন যে তার গোলটা পাওয়া হয়নি। বাংলাদেশ অমার্জনীয় সেখান থেকে ফিরেছেন, দিয়েছেন ফাহিমকে, ফাহিমের শট, এবং হাত উঁচিয়ে তিনি জানান দিলেন তিনি ওই জায়গায় তার কাজটা ঠিকঠাক করে যেতে পারেননি। ফাহিমের কোনটা উইক ফুট আর কোনটা স্ট্রং ফুট? ইব্রাহিম, ইব্রাহিম, গোলকিপারের সেভ, আরো একটা পাওয়ার ছিল। এবং আজকের ম্যাচে আপনি ফার্স্ট হাফে ফাহমিদুলের সেই শটটার কথা চিন্তা করেন, গোলকিপার সেভ করলেন। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অবশ্য অক্টোবরে। চমৎকার 360, চমৎকার ফিফা স্টাফ। এরপরে গোলটা হলো না কেবলমাত্র মিতুল মারমার জন্য। সমিত সম বলছেন ঠিক আছে, চমৎকার। এই স্টেডিয়ামের আইসিং অন দ্য কেক, সেই 360 টার্ন করে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, শটটা একদম জিরো অ্যাঙ্গেলে
জিংমে নামজেল যিনি নেমেছিলেন কিছুক্ষণ আগে সবার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মিতুল মার্মা ওয়াজ দেয়ার। মিতুল মার্মা দা ওয়াল লঞ্চ করবেন, হয়তো না লঞ্চ করেনি, দিয়েছেন ডিফেন্ডারকে। এবং রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতলো ভুটানের বিপক্ষে। কেবলই একটা প্রস্তুতি ম্যাচ, এখানে শুরু নয়, এখানে শেষ নয়, কেবলই এক প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2, ভুটান 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. ডিলাইটফুল একটা মোমেন্ট উপহার দিতে সেটারই অপেক্ষা, সেটারই চেষ্টা শুরু এবার বাংলাদেশের। তপু বর্মনের লং বল দিয়ে মোরসালিন। একদম প্রথম কিক অফ থেকেই বাংলাদেশের পরিকল্পনাটা স্পষ্ট ছিল, তবে যেটা বাংলাদেশকে করতে হবে সেটা হচ্ছে এই ধরনের জায়গায় সতর্ক হতে হবে। রাকিব মোটামুটি ঘাড়ের ওপরে হাত দিয়ে আলী ফাসিরকে ফেলে দিয়েছেন। ম্যাচের কেবলমাত্র 30 সেকেন্ডও পার হয়নি, সাদ সেখান থেকে জনি, রাকিব আছেন সামনে, খুঁজে পাওয়া গেছে তাকে। রাকিবের একটা নিচু ক্রস, ফাহিম বক্সের ভেতরে, কাকে দেবেন সেখান থেকেই বল চলে গেছে হাইসামের কাছে। হোল্ডিং মিডের দারুণ পাস, মিতুল মার্মা অনেকখানি সামনে এগিয়ে এসে যে কাজটা তার করার কথা ছিল সেই কাজটাই তিনি করেছেন। এই একই কথা ম্যাচের পর, অর্থাৎ প্রথম ম্যাচের পর হাভিয়ের কাবরেরা বলেছিলেন। সেন্টার ব্যাকরা বাংলাদেশের দুজনই প্রচুর জায়গা কভার করেছেন ডিফেন্স লাইনের পেছনে, যেহেতু বাংলাদেশ ডিফেন্ডিং লাইনটাকে উঠিয়ে এনেছে। তপু এবার কিন্তু বিপদের কারণ হতে পারে, কারণ এই জায়গায় পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন এবং কাজের কাজ, সেই গোলটাও পেয়ে গেছে মালদ্বীপ। যে ভুল পাসটা সেটাই কাল হলো বাংলাদেশের জন্য। কড়ায় গন্ডায় সেটার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। সেই ভুল পাস, এরপর আলী ফাসির এমন একটা জায়গায় সেকেন্ড বলটা আসলো তার কাছে, ইজিলি বডিটাকে অ্যাডভান্টেজ পজিশনে নিলেন, বাঁ পায়ে বলটাকে খালি প্লেস করলেন জালে। আজকের ম্যাচে এখনো চান্স ক্রিয়েশনের দিক থেকে বাংলাদেশ বোধহয় খুব এগিয়ে আছে, তেমন দাবি করা যাবে না। এখনো ক্লিয়ার কাট কোনো চান্স বাংলাদেশ ক্রিয়েট করতে পারেনি। শটটা করলেন রাকিব, তবে সেটাও গেছে পোস্টের বাইরে। রাকিবের শটটা বাইরে দিয়ে যাচ্ছিল। যেহেতু ম্যাচ শুরুর আগে বাংলাদেশ শিবির থেকে বলা হচ্ছিল শেষটা তারা ভালো করতে চায়, সেখানে শুরুটা বাংলাদেশের ভালো হচ্ছে, শেষটা বাংলাদেশের জন্য মোটেই সুবিধাজনক কিছু বয়ে আনছে না। যদিও ম্যাচের শেষ হতে এখনো লম্বা সময় বাকি, কেবলই 1/3 শেষ হয়েছে, তবে গোল করার মতো পরিস্থিতিতে বাংলাদেশ আছে কিনা সেটা একটা আলোচনার বিষয়। শেষ পর্যন্ত সেটাই আসলে দাঁড়াচ্ছে এই বছর। 8 নম্বর ম্যাচ, উইং থেকে আসলে খুব বেশি সামনে যেতে তিনি পারলেন না। রাইট ফ্ল্যাঙ্কে মুজিবুর রহমান জনি, রিসিভিংটা ঠিকঠাক, তবে এরপর জনি একটা বাধাও দিলেন। তার সামনে ছিলেন হাইসাম, জনি ফার্স্ট টাচেই বলটা ভেতরের দিকে নিতে চেয়েছিলেন এবং ওই পেসেই তিনি যখন একবার দেখলেন হাইসামকে আর টপকে যাওয়া তার হচ্ছে না, তখন তার রিয়াকশনটা স্বাভাবিকই ছিল। বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রেই হয়তো এমনটাই ঘটতো,